বাড়ির উঠানে পড়ে আছে জন্মদাতা বাবার লাশ, অথচ সেই লাশের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশের বদলে দুই ঘরের সন্তানরা মেতে উঠলেন সম্পত্তির ভাগাভাগি আর রক্তক্ষয়ী মারামারিতে। লোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেল রক্তের সম্পর্ক, আর শেষ বিদায়ের ন্যূনতম সম্মানটুকুও পেলেন না মৃত পিতা। এমনই এক হৃদয় বিদারক ও লজ্জাজনক ঘটনার সাক্ষী হলেন এলাকাবাসী। বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে। বৃদ্ধ বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানরা বাড়িতে জড়ো হতে থাকেন। কিন্তু দাফন কাফনের ব্যবস্থা করার আগেই শুরু হয় সম্পত্তি নিয়ে তর্কাতর্কি। এক পক্ষ দাবি করে জীবিত থাকতেই বাবা অন্য পক্ষকে বেশি জমি লিখে দিয়েছেন, অন্য পক্ষ তা অস্বীকার করলে মুহূর্তেই তার রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। আর শফি ওরা ওখানে কবর দিতেছে না, তো আমি বলতেছি যেহেতু ওসিয়ত করে গেছে আমার সদবোন শাহানাজ আর হইছে রুবেল আলম, আর হইছে আপনার শাহানাজ রুবেল আলম, তারপরে নুপুর। এরা মনে করেন যে ওখানে মাটি দিতে দিবে না যেখানে আমার আব্বু ওসিয়ত করে গেছে। তারপর আমি বললাম যে আমি 15,000 টাকা বের করে দিছি মতো সর্দার বাড়ি, সেখানে কবরস্থান বান্দার জন্য, সেখানে কবরস্থান বান্ধা হয়েছে। ওরা যায় বেটো দিছে রুবেল আলম, শাহানাজ, তারপরে স্বপ্না নুপুর, ওরা যে ইনফর্ম দিছে সেখানে কবর আমার আব্বুরি দিতে দিব না। তারপরে এক পর্যায়ে এখানে আসছে কবর করার জন্য, আমার তো টাকা দেয়নি, আমি তো 15,000 টাকা দিয়ে দিছি কবর করার জন্য। এখানে আসছে, আমি বলতেছি কি আমি একে আসছি, আমি বলতেছি কি এখানে আমার আব্বুরে কেন কবর দিবি একটা ঘরের সামনে? হ্যাঁ, পিছনে তো সার জায়গা আছে, আমার শরীরে অনেক আঘাত করছে। না মারার কারণটা কি সেটা বলেন। জি, মারার তারা কি টাকা পায় আপনাদের কাছে? না আমি বলছি আব্বুরে এখানে মাটি দিতে দিব না, আমি পিছনে। ওর বাবার কাছে কি টাকা পাবে? না, আব্বুর কাছে কিছুই পাইবো না। হেরা কো ওই ডাক্তার আমি আমার আব্বুর ঘরে একজনই বুঝছেন। আমার প্রশ্নটা আমি কি বলছি আপনারা বুঝছেন? ওই আরে আপনারা পাবো মামলা করবেন, ওটা পাবো না এখানে কিন্তু আমি মাটি দিতে দিব না। না, আমি না করি নাই। আর দ্বিতীয় কথা, অন্য কোথাও আমি বলছি কবরটা অন্য আমরা পূজাতে ওসিয়ত করে গেছে, ওখানে দিতে পারবো না, তাইলে অন্য কোথাও আমি 15,000 টাকা দিয়ে আমি জায়গাটা কিনি। এটা বিষয় বলেন, এখানে দেওয়ার কোনো সমস্যা আছে কিনা আপনার? হ্যাঁ আছে, আমার আব্বু ওখানে ওসিয়ত করে গেছে অন্য বাড়িতে দেওয়ার লাগা। যদি এখানে দেওয়া হয় সেখানে কি করবেন আপনি? সেখানে আমার কিছু করেনি নাই, আমার সেখানে কিছু করি না। কিন্তু একটা কথা আমার বোনের আমার বুঝে নিতে পারতো, সেখানে আলম, রুবেল, শফি এরা আমার মারাটা ঠিক হয় নাই। এখানে দইরে আমার খন্তা কুড়াল দিয়ে মারছে আমার পিঠে। এই জন্য টাকা দিয়ে অধিকার করতে দিছি, এরা মাটি দিতে দিব না। ওই কইতাছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মাটি দিবে লেগে কবরস্থান, এই জন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে দিছি। আমার বাপে ওসিয়ত করে গেছে, আমার তারপরে এদিকে করবি। বদমাশ করেছে, 2-3 দিন আমার বাপের ধরে রাখতে পারি না। অবশেষে মৃত্যুর দীর্ঘ সময় পর এক প্রকার পুলিশি পাহারায় সম্পূর্ণ হয় দাফন কাজ। মাটি চাপা পড়ে একজন বাবা, তবে সেই সাথে কি মাটি চাপা পড়ে গেল আমাদের সমাজের ন্যূনতম মানবিক মূল্যবোধ আর নৈতিকতা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আমি নারী